কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আজকে ফার্স্ট সেমিস্টারের মাইনর পরীক্ষা হলো। তো আজকে জিওগ্রাফি মাইনরের যে কোয়েশ্চেন পেপারটার এক্সাম হলো সেটা সম্বন্ধে আজকে আলোচনা করব, যে তোমাদের পরীক্ষা কেমন হলো, পরীক্ষার কোয়েশ্চেন কেমন ছিল, সমস্ত কিছু। তো তোমাদের প্রথমেই 2 মার্কের কোয়েশ্চেনগুলি, এই কোয়েশ্চেনগুলি সাজেশন থেকে প্রায় সবগুলোই চলে এসেছে। আমি যে সাজেশন দিয়েছিলাম সেইখান থেকে তোমাদের রেগলিত এসেছে, পৃথিবীর প্রধান যে পাতগুলির নাম বলেছিলাম সেখানটাও এসেছে। তারপর বার্ড ফুড ডেল্টা, এটা হচ্ছে নদীর ক্ষয়ের ফলে সঞ্চয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ, এটাও বলেছিলাম তোমাদের, যে নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট এবং ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি থেকে যে কোনো একটা ভূমিরূপ তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে। তো বার্ড ফুড ডেল্টাও চলে এসেছে তোমাদের সেইখান থেকে। তারপর তোমাদের ইন্টারজোনাল সয়েল উইথ এক্সাম্পল, মানে আন্তঃআঞ্চলিক মাটির সংজ্ঞা উদাহরণ সহ দাও তোমাদের দিয়েছিলাম, এটাও এসেছে তোমাদের। তো তোমাদের টোটাল 5টা বলেছিল, কিন্তু প্রায় সবগুলোই কমন চলে এসেছে। পাত সীমানা এবং পাত মার্জিনের পার্থক্য এসেছে। সোলার কনস্ট্যান্ট বা সৌর ধ্রুবক, এটাও এসেছে। ইনসোলেশনের সংজ্ঞা দাও, এটাও এসেছে। তারপরে ইকোসিস্টেমের, এটা নোট বলেছে, সংক্ষিপ্ত টিকা বলেছে, কিন্তু এটা তোমাদের এখানে একটা ডেফিনেশনই লিখতে হতো। তো ইকোসিস্টেমের ডেফিনেশন বলেছিলাম, তো তোমাদের এটাও চলে এসেছে। তো তোমাদের 2 মার্কের কোয়েশ্চেনগুলো সবগুলো এসেছে আমার সাজেশন থেকে। তো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা জানাও তোমাদের পরীক্ষা কেমন হলো। এরপর হচ্ছে তোমাদের 5 মার্কের কোয়েশ্চেন। 5 মার্কের কোয়েশ্চেনে কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার তোমাদের দিয়েছিলাম, এটা চলে এসেছে। এরপর হচ্ছে নদীর ক্ষয়ের প্রধান প্রক্রিয়াগুলি আলোচনা করো, এটা আমি দিয়েছিলাম না। এটা নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করতে দিয়েছিলাম, তো একই সাথে এই কোয়েশ্চেনটা হয়ে যেত। এরপর হচ্ছে 3 নম্বরে তোমাদের রয়েছে কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন, অর্থাৎ মাটি গঠনের নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো, এটা দিয়েছিলাম, এটাও এসেছে। তোমাদের দুটো লিখতে হতো, দুটোই চলে এসেছে। কিন্তু আমি তোমাদের জোনাল সয়েলও বলেছিলাম, তো 3টে তোমাদের এসেছে। আশা করছি তোমরা সাজেশন থেকে সম্পূর্ণটাই লিখে এসেছো, কারণ তোমাদের কোয়েশ্চেন খুবই সহজ কোয়েশ্চেন হয়েছে এবং সাজেশন ভিত্তিকই কোয়েশ্চেন হয়েছে, তোমাদের বেশি ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন দেয়নি। এরপর হচ্ছে তোমাদের 10 মার্কের কোয়েশ্চেন, বলেছিলাম যে নদী, বায়ু এবং হচ্ছে তোমাদের রয়েছিল সমুদ্র। তো এইখান থেকে তোমাদের তোমাদের 4টে দিয়েছিল, নদী, বায়ু, সমুদ্র এবং হিমবাহ। তো তোমাদের 4টে থেকে বলেছিলাম যে কোনো একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো তোমাদের বায়ুর প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহটা তোমাদের পরীক্ষাতে এসেছে। এরপর হচ্ছে তোমাদের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, এটা আমি দিয়েছিলাম না, কিন্তু আমি বলেছিলাম পাত সংস্থান তত্ত্বের আলোকে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলিতে তোমরা পড়ে যাবে। তোমাদের প্লেট টেকটনিক থিওরির আলোকে ভঙ্গিল পর্বতমালার উৎপত্তি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এটাও চলে এসেছে আমার সাজেশন থেকে। তো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, তোমাদের সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছে। তো তোমরা আশা রাখছি তোমরা 100তে 100ই লিখে এসেছো। এবং তোমাদের জিওগ্রাফি মাইনরটা তোমাদের আবার 3rd সেমিস্টারে দিতে হবে, যারা ফার্স্ট সেমিস্টারে দিলে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইভাবেই তোমাদের সাজেশন দেওয়ার জন্য। এবং তোমাদের অন্যান্য যে মাইনর সাবজেক্ট রয়েছে 2nd সেমিস্টারে, সেই মাইনর সাবজেক্টগুলো তোমরা কমেন্টে লিখো, যদি সম্ভব হয় সেগুলোর সাজেশন দেওয়া, তাহলে আমি অবশ্যই দেবো। এবং তোমাদের যদি পরীক্ষা ভালো হয়, কেমন হলো তোমরা কমেন্ট করবে এবং ভিডিওটি লাইক করবে।